সালামু আলাইকুম। আমি আজ ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে তামিম ইকবালকে আমি অনেক পছন্দ করতাম। আমরা ক্রিকেট প্রেমী যারা আছে, বিশেষ করে আমি। কিন্তু উনি এই কথাটা কেন বলল? ভারতের আমাদের মোস্তাফিজকে একজনকে ওরা নিরাপত্তা দিতে পারছে না। 15-17 জন ক্রিকেটার যাবে, আমাদের সাংবাদিকরা যাবে, দর্শকরা যাবে। যখন ক্রিকেটাররা মাঠে খেলবে তাদেরকে অনেক স্লোগান দিবে, বোতল মারবে স্টেডিয়াম থেকে, অনেক গ্যাপ। ওরা খেলার মধ্যে প্রেসারে পড়বে, টেনশনে পড়বে। যখন গাড়ি নিয়ে বাহির হবে রাস্তাঘাটে, ওনাদেরকে মারধর করার জন্য চেষ্টা করবে। সাংবাদিকদেরকে মারবে, পিটাবে, বিভিন্ন কথা বলবে। আর দর্শকদের মারবে, বিভিন্ন কথা বলবে। ওরা এখানে কিভাবে যাবে, কিভাবে যে যাবে? ওই তামিম ইকবাল কীভাবে? আর তামিম ইকবালের এ কথা, আসলে উনি হচ্ছে ভারতের দালাল। 100% উনি ভারতের দালাল। আর যারা ওনাকে সঙ্গ করে কথা বলতেছে ওনারাও দালাল। ওনাদেরকে ক্রিকেট থেকে বহিষ্কার করা হোক। যে জায়গায় একজনকে ওরা নিরাপত্তা দিতে পারছে না, ওই জায়গায় 15 জন ক্রিকেটার, মোট 15 জন হবে কোচ মিলে, ওদেরকে কীভাবে ওদের কথা বাদ দেন, ওদেরকে তো নিরাপত্তা দিবেই পুলিশ কোনো রকম। কিন্তু ওদেরকে যেগুলো কথা বলবে ওগুলো হচ্ছে মাঠে গিয়ে করবে, প্রভাব ফেলবে। আর দর্শক সাংবাদিকরা যাবে, ওদেরকে তো যা তা মারবে, যেখানে পাবে সেখানে গিয়ে করবে। তো ওনারা এই কথাটা কীভাবে বলতে পারলো? এই ভারতের দালাল। তোরা জানোস না? তোদের আমার মাথায় এতটুকু বুদ্ধি আছে, তোদের মাথায় এতটুকু বুদ্ধি নাই। তোরা তো অনেক বড় বড় ক্রিকেটার, অনেক বড় বড় মাথা তোদের থেকে। দালাল কুত্তাগার ভারতের।